সীমান্তের ওপার থেকে একের পর এক ভেসে এসেছে যুদ্ধবিমানের গর্জন, গোলাগুলি আর বিকট বিস্ফোরণের শব্দ। আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন টেকনাফের শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া ও আশপাশের হাজারো মানুষ। অতীতের সেই ভয়াবহ স্মৃতি যেন আবারও ফিরে এসেছে তাদের মনে। জানা গেছে, বুধবার রাত থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরতলিতে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় দেশটির সরকারি বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে আরাকান আর্মিও। দুই পক্ষের তীব্র সংঘর্ষে সীমান্ত জুড়ে রাতভর শোনা যায় বিস্ফোরণ ও ভারী গোলাবর্ষণের শব্দ। সীমান্ত সূত্র বলছে, রাত প্রায় 9:15টার দিকে শুরু হওয়া এই হামলা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। প্রতিটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্তের ঘরবাড়ি। আতঙ্কে শিশু ও নারীদের কান্নায় ভারী হয়ে ওঠে রাত। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান আত্মীয়দের বাড়িতে। পরিস্থিতি মোকাবেলায় নাফ নদীতে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্টদের আশঙ্কা, মিয়ানমারের সংঘর্ষ আরও তীব্র হলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্যও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা বা সীমান্ত লঙ্ঘনের খবর পাওয়া যায়নি। তবুও সীমান্ত জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মন থেকে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।